আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এখানে প্রবলেম হলো যে এই ক্লায়েন্ট আমাদেরকে যে ফিগমা ডিজাইনটা দিছিল, হ্যাঁ, এই ফিগমা ডিজাইনে এখানে এই যে একই জিনিস বারবার রিপিট করা, ঠিক আছে? এই রিপিট করা জিনিসটা ক্লায়েন্ট পরবর্তীতে চেঞ্জেস দিয়েছে। একটা হচ্ছে আমাকে এই ফাইলটা দিয়েছিল এইটা, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে আমি ভাবছি এটি শুধু ভ্যালিডেশনের জন্য, ঠিক আছে? এই জন্য আপনাকে আমি বলতে পারিনি। তো এখন যেটা হবে আমাদের হচ্ছে এখানে দেখেন এই যে ফার্স্ট নেম আছে না, এইটার নিচে এই যে ইন্টেরিয়র ফার্স্ট নেম এটা রিমুভ হবে, ঠিক আছে? এই টেক্সট যত জায়গায় আছে নিচে নিচে সবগুলো রিমুভ হবে। এখানে শুধুমাত্র ফার্স্ট নেম থাকবে, আর এখানে প্লেস হোল্ডারে থাকবে ফার্স্ট নেম, কিন্তু যখন সে ক্লিক করবে তখন এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? ব্যাপারটা ক্লায়েন্ট এরকম চাচ্ছে। হ্যাঁ, দুইটা থাকবে ফার্স্ট নেম, ইন্টেরিয়র ফার্স্ট নেম, এরকম তিনটা থাকবে না, ঠিক আছে? আর এই কোনটার পর কোনটা হবে এটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে। যেরকম এইটা ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে মাদার নেম, ফাদার নেম না, এটা কিভাবে হবে? এটা হবে এই পিডিএফ ফাইল, এটা আমি দিয়ে দিয়েছি আপনাকে। ফার্স্ট নেম, তারপরে ডান দিকে লাস্ট নেম, তারপরে মাদার নেম, তারপরে ডিওবি, ঠিক আছে? তারপর ইমেইল, এটা এক লাইনে হবে। তারপরে ন্যাশনালিটি, তারপরে ডান সাইডে হবে জব পজিশন, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফটো, তারপরে আপলোডের এখানে কেমন আছে, আচ্ছা এখানে টাইটেল ডান দিকে এরকম, ঠিক আছে? তারপরে এখন এই স্টেপে এগুলো থাকবে, 7 কন্টিনিউ করলে এইটা আসবে। তারপরে পাসপোর্ট নাম্বার, ডেট অফ এক্সপায়ার, এইটা পরে এইটা থাকবে, এবং এইটা এই অপশনগুলো কী কী সেটাও কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে। আমি জিপ ফাইল দিয়েছি, ওইটা আপডেট করা আছে, ওইটাই লাইভ করবেন, ঠিক আছে? কারণ ওইটাই কিছু কাস্টমাইজ করা আছে। আর এখানে একটা ব্যাপার হলো যে এখানে আপনার ডিজাইনে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ডিজাইন, এই ডিজাইনে দেখেন যে ডেটটা, এই যে ডেটের যে ফরম্যাট, এই ডেটের ফরম্যাটটা এভাবে হবে না। এই ডেটের ফরম্যাটটা হবে তিনটা। একটা হবে হচ্ছে ডেট, একটা মান্থ, একটা ইয়ার, ঠিক আছে? মানে এই জায়গায় তিনটা এরকমভাবে হবে, এরকম একটার ভিতরে এরকম এই একটা, এটা হবে ডেট, এটা হবে মান্থ, এটা হবে ইয়ার, এরকম তিনটা জিনিস থাকবে, ঠিক আছে? ক্লায়েন্ট এরকম চায়। হয়তো আমাদের এইখানে দেখেন মেনশন করা আছে। আচ্ছা, এটা ওইভাবে হবে, মেনশন করা অন্য জায়গায় হয়তো আমাকে লিখে দিয়েছে বা পিডিএফ অন্য একটা ফাইলে দিয়েছে, ঠিক আছে? তারপরে ব্যাপার হলো যে এখানে কিছু ফিল্ডের নাম ভুল আছে। যেরকম আপনি দেখেন পাসপোর্ট নাম্বার, অথচ আপনার এখানে দেখেন কি লেখা এনআইডি সিএনআইসি নাম্বার, এটা কিন্তু বড় ভুল। ওরা ভুল করতে পারে কিন্তু আমরা তো করতে পারি না। পাসপোর্ট নাম্বার এখানে তো পাসপোর্ট নাম্বার থাকা, লেখাটা থাকা উচিত ছিল, কিন্তু জিনিসটা অন্য রকম হয়ে গেছে। তারপরে আমাদের স্টেপ দেখেন, স্টেপ হলো এখানে টোটাল তিনটা, 1 2 3, তিনটা, কিন্তু আমাদের স্টেপ অনেক অনেক। কারণ এখানে ওরা বোঝানোর জন্য, দেখেন ওরা বোঝানোর জন্য কিন্তু আমাদেরকে এভাবে দিয়েছে যে যদি ইউএই রেসিডেন্টের টিক মার্ক থাকে তাহলে এটা দেখাবে, ঠিক আছে? আর যদি নো থাকে তাহলে এটা দেখাবে, নিচেরটা দেখাবে, ঠিক আছে? কিন্তু আমাদের ফর্মে দেখেন, আমি যদি ফার্স্টে যাই, হ্যাঁ ফার্স্টে আমি গেলাম, এটা ঠিক আছে, 7 কন্টিনিউ করলাম। এখন এটা ইএস অবস্থায় থেকে যেটা আছে সেটা দেখাবে, আপনি এইটাকে আলাদা আর একটা স্টেপ বানাবেন না, ঠিক আছে? এটাই এই স্টেপে যেটা থাকবে এটা টিক মার্ক থাকবে, এবং নিচে এই যে এইটা থাকবে, এই হচ্ছে এই টিক মার্ক থাকলে এই যে এইটা থাকবে, ঠিক আছে? যে ইএস টিক মার্ক এইটা। আর যদি নো টিক মার্ক দেয় তাহলে এটা, মানে তাহলে আপনার এইটা আর এইটা, এই দুইটা বাদ যাবে, ঠিক আছে?
টিক মার্ক যেটা আছে সেরকমটা নিচে অবস্থায় থাকতে হবে, এ হলো ব্যাপার। আর যতগুলো ডেট আছে সব তিনটা ওই যে তিনটা বক্সে হবে, আর প্রত্যেকটা নামের সাথে দেখবেন যে মিল আছে কিনা। আর ইউএই রেজিডেন্ট এইটা হবে আপনার সিলেক্ট বক্স, ঠিক আছে? যেরকম হচ্ছে আমাদের লাইভ ওয়েবসাইটে এটা আপলোড করা হয়েছে। এই যে জাস্ট এরকম ইউএই রেসিডেন্ট না, এরকম সিলেক্ট বক্স হবে, এই এরকম সিলেক্ট বক্স, ঠিক আছে? এখানে এখানে যদি দেখায় এটা আমাদের করা আছে। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, দিলাম 7 কন্টিনিউ। এই দেখেন আর ইউ রেজিডেন্ট, এটা হচ্ছে নো বা ইয়েস এরকম হবে, টিক মার্ক হবে না, ঠিক আছে? ওইটা জাস্ট আপনি ওরকমই দেবেন, একটা হচ্ছে ডিফল্টভাবে সিলেক্টেড অবস্থা দিবেন, দিয়ে নিচেরটা দিয়ে দিবেন, আর একটা ডিফল্ট অবস্থা নো দিয়ে দিবেন, সেটা ওরকম দিয়ে দিবেন, দুইটা স্টেপে, ঠিক আছে? কিন্তু টিক মার্ক না হয় ওরকম হবে। তো এই হলো কয়েকটা বিষয়। এই বিষয়গুলো একটু ঠিক করেন, এই বিষয়গুলো ঠিক করে তারপরে এটা রেসপন্সিভটা আর একটু ঠিক করবেন, যে ছোটো ডিভাইসেও ঠিক আছে কিনা। ক্লায়েন্ট বলতেছে নাকি মোবাইল রেসপন্সিভ ঠিক নেই। তো এই যে ভিডিওতে যেগুলো বললাম এই বিষয়গুলো খুবই ইমার্জেন্সি আমাদেরকে, এইটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে আর কি। কারণ ক্লায়েন্টটা আমাদেরকে যে এটা পাঠাইছিল, আমি ভাবছিলাম এটা শুধু ভ্যালিডেশন, কারণ ডিজাইনটা প্রথমে বলছে 100% ফলো করতে, পরে যে ফিল্ডগুলোর নাম শুধু এরকম হবে এই বিষয়টা আমারও আসলে বুঝতে পারি নাই। তো এই পিডিএফটাকে ফলো করুন, কোনগুলো নেম হবে, কোনটার পরে কোনটা হবে, কোন স্টেপে কতগুলো থাকবে, এগুলো দেখতে পারবেন। আর যেটা বললাম যে ওই ডেটটা 3টা বক্সে হবে, আর ওই যে ইউএই রেসিডেন্ট সিলেক্ট অবস্থায় থাকবে, আর সেটা থাকলে কি হবে সেটা দেখাবে, আর নাও থাকলে কি হবে সেটা দেখাবে, শুধু খালি থাকবে না, ঠিক আছে? তো এগুলো বিষয় আপনি একটু ইনশাল্লাহ এগুলো হইলে আমাকে জানান। আর এর মধ্যে যদি এছাড়াও আর অন্য কোনো চেঞ্জেস থাকে আমি একটু খুঁজে বের করে পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম।